ডক্টর মুসা বিন শমশের, তাকে প্রিন্স মুসা নামে ডাকা হয়। 1945 সালের 15 অক্টোবর ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। আজকের প্রতিবেদনে আমরা জানব তার জীবনযাপন সম্পর্কে। তিনি বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি। তার ও তার বাবার স্বপ্ন পূরণের জন্য তিনি একাই পদ্মা সেতু বিনিয়োগ করতে চান। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক বলা হয়। রূপকথার মতোই তার জীবন এবং বিস্ময়কর সব কর্মধারা। কলম, তিনি যে কলম দিয়ে স্বাক্ষর করেন তা এক ধরনের কোটি ডলার দামের মন্ট ব্যাংক কলম। ফ্রান্সে তৈরি ওই কলম মাত্র একটি তৈরি হয়েছে। 24 ক্যারেট দিয়ে তৈরি এই কলমটিতে রয়েছে 75,000 হীরকখণ্ড। সারা বছর কড়া প্রহরায় থাকে কলমটি। প্রয়োজন হলে সর্বোচ্চ নিরাপত্তায় ওই কলমটি নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে। ঘড়ি, তিনি যে ঘড়ি ব্যবহার করেন তা রোলেক্সের 50 লাখ ডলার দামের বিশেষ ঘড়ি। ওই ঘড়ি বিশেষ করে একটি মাত্রই তৈরি করেছে নির্মাতা কোম্পানি। এই মূল্যবান ঘড়িটি তৈরি করা হয়েছিল 27 মাসেরও বেশি সময় ধরে। আংটি, তিনি কয়েকটি আংটি ব্যবহার করেন। তার মধ্যে 16 ক্যারেটের একটি রবি, যার দাম 10 লাখ ডলার, 50,000 ডলার দামের একটি চুন্নি। তার সবগুলো আংটি অত্যন্ত দামি। স্যুট, তার পরনের স্যুটগুলো স্বর্ণ দিয়ে বানানো। তাকে একটি স্যুট কখনো 2 বার পরতে দেখা যায় না। প্রতিটি স্যুটের দাম 5,000 থেকে 6,000 পাউন্ড, যা শুধু তার জন্যই তৈরি করা হয়। পোশাক, পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনার বলে খ্যাত প্রিয়নি বেলবেস্ট এবং ইতালির আবলা। তিনি এই বিশেষ ব্র্যান্ডের অতি মূল্যবান পোশাক সব সময় তৈরি করে থাকেন। এসবের জন্য তাকে বলা হয় দ্য বেস্ট ড্রেসম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জুতা, তিনি হীরা খচিত যে জুতা পরেন তার প্রতি জোড়ার মূল্য $1,00,000। তার সংগ্রহে রয়েছে এমন হাজারো জুতা। গোসল, তিনি প্রতিদিন নির্জলা গোলাপ পানি দিয়ে গোসল করেন। পানি, তিনি সব সময় ফ্রান্সের ইভিয়ান ব্র্যান্ডের পানি ব্যবহার করেন। বাসা, তার বাসার স্টাইল, আয়োজন, কর্মকাণ্ড সবকিছুই 5 স্টারের মতো। গুলশানে অবস্থিত তার রাজপ্রাসাদের সাজসজ্জা চোখ ধাঁধানো। মেঝেটি মূল্যবান ক্রিস্টাল পাথরে ছাওয়া, ফ্লোরে ঝকঝকে কার্পেট। এই বাসাতে প্রায় প্রতিদিনই পার্টি থাকে, যেখানে প্রতিদিন প্রায় তার দেশি বিদেশি হাই প্রোফাইলের মেহমান আসেন। পার্টিতে খাবার পরিবেশনের জন্য প্রশিক্ষিত কয়েকজন শেফ রয়েছেন। এরা সবাই রান্না বান্না ও পরিবেশনায় উচ্চ ডিগ্রিধারী। দেহরক্ষী, 4 জন নারী দেহরক্ষী সহ মোট 40 জন দেহরক্ষী রয়েছে। জন্মদিন 1999 সালের দিকে তিনি পুরো এটিএন বাংলাকে কয়েক ঘন্টার জন্য ভাড়া করে নিয়েছিলেন শেরাটনে তার জন্মদিনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য। প্রিয় দর্শক, মুসা বিন শমশের এর সম্পর্কে কোনো মন্তব্য যদি থাকে তা জানান কমেন্টের মাধ্যমে। আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন। পরবর্তী নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।